কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, জোরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার আপনার রবকে আর একটু বলেন, আমার আপনার রবকে। মুসলমান আমার আপনার রব হলো আল্লাহ। আল্লাহ কয় বান্দা ভালো করে শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করেছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আলাইহিমুল মালাইকাতু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছো, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব আমার আল্লাহ, আমার আপনার রবকে। যারা বলে আমার আপনার রবকে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে ঘোষণা দেয়, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, কয় বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তোকে বানাই দিবি। শর্ত হলো আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রবকে, যারা বলেন রবকে। হে মুসলমান, আমি আপনি স্বীকার করি রব আমার আল্লাহ। আমার আপনার রবকে নাকি সন্দেহ আছে? যারা বলে সন্দেহ আছে। হে মুসলমান, যারা বলবে রব আমার আল্লাহ, এর উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে। হে মুসলমান, বালা মুসিবত আসুক আর বিপদ আসুক, এই ঈমান থেকে কেউ পিছপা হবে না। হে মুসলমান, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এই ব্যক্তি নামাজ তরক করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই ব্যক্তি হারাম খাইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই ব্যক্তি সুদ খাইতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে, ওই ব্যক্তি বর্তমান সালিশ দরবার করে কি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এ মুসলমান, কয়টা বলবো আল্লাহকে আমি আপনি রব বলে স্বীকার করি? এ মুসলমান, এক নাম্বার কাতার গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে এক নাম্বার কাতার দাঁড়াই যাই। আবার নামাজটা শেষ করে মুসলমান ওই যে মসজিদে বের এসে সুদের টাকা হিসাব করি। জরবান আছে কি নাই? আল্লাহকে রব বলে স্বীকার করি, এক নাম্বার কাতার নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার ঘুষের দরবার করি। জরবান আছে কি নাই? এক নাম্বার কাতার নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে আবার মাঠে গিয়ে আইল ঠেলে আইল কাটি। জরবান আছে কি নাই? মুসলমান লক্ষ্য করে দেখবেন, মাথায় টুপি আছে, আবার কাকা আইল কাটতে টুটু, এই মাথা ওই মাথা ঠিক আছে, মাঝখানে জমির আইল তীরের মধ্যে লোকের মতো হয়ে গেছে। মুসলমান, কয়টা বলবো? বর্তমান হক কথা তো বলার কায়দা নাই। মুসলমান, কেন আমরা হক কথা বলতে পারবো? বর্তমান ওই মামার মুয়াজ্জিনদের হাত পা তো বর্তমান। মুসলমান, আমার আপনার হাত বর্তমান, মসজিদের ইমামার মুয়াজ্জিনদের হাত পা বর্তমান, মসজিদের সভাপতি আর সেক্রেটারি বাধা। অধিকাংশ প্রত্যেকটা মসজিদ না, অধিকাংশ ইমাম আর মুয়াজ্জিনের, অধিকাংশ মসজিদের সভাপতি আর সেক্রেটারি নিকটে বাধা। জুমার নামাজের ওয়াজ দেওয়ার সময় সভাপতি আর সেক্রেটারিকে ওয়াজ দিতে হয়। কোন ওয়াজ আমার সভাপতি আর সেক্রেটারির বিপক্ষে চলে যায়, সঙ্গে সঙ্গে ইমামতি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরাও ইমাম সাহেবরা, আমরা ওলামায়ে কেরাম পড়ছি বর্তমান বিপদে। আমাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সমস্যা। কয়টা বলবো? আমরা যদি ফজরের কেরাতে একটু লম্বা ধরি, এক মুসল্লিরা ক্রিটিসাইজ করে, কয় হুজুরি খাওয়া মানে আজকে ভালো হয়েছে। যদি একটু খাটো পড়ি, কয় হুজুরি খাওয়া মানে আজকে খারাপ হয়েছে। আমরা যদি বর্তমান কারো বাড়িতে কাজ ছাড়া ঢুকি, এক শ্রেণীর মহিলারা কয় হুজুরা কিছুই ঠিক হয় না, কাজ দিয়ে ঢুকতে পারে না। আমরা যদি কাজ দিয়ে ঢুকি, বর্তমান সমাজে এক শ্রেণীর মহিলারা কয় বিটিকে দেখলি হুজুর গো কাশছে যাবো কোন জায়গা? আমরা সব জায়গা মতো বেদালের বেদাল। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। করিলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে আমার মৌলবাদ, নামটা হবে আমার মৌলবাদ। ঠিক কিনা? মুসলমান কয়টা বলবো? বর্তমান মুসলমানদের সারা শরীরে ঘাড় ঘা। মুসলমান মলম লাগাবেন কয় জায়গায়? কোথায় যাবেন? আদালতে যাবেন, ন্যায় বিচার যাবেন। মুসলমান বর্তমান টাকা পয়সা ছাড়া পর্যন্ত কলম আমার আপনার পক্ষে লিখতে চায় না। টাকা দিবেন না, ন্যায় বিচার পাবেন না। টাকা পয়সা দিবেন না, আদালত পর্যন্ত কলম আমার আপনার পক্ষে রায় নিতে চায় না। ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টে চলে, তবে কি আর যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটা কি? মুসলমান সব জায়গায় আমার আপনার বেজার লাগে গেছে। মুসলমান কয়টা বলবো? বর্তমান সমাজে দেখবেন সুদের গুনায় জারজারিত, ঘুষের গুনায় জারজারিত। ঠিক কিনা? মুসলমান চিন্তা ভাবনা করে দেখবেন, আমার আপনার এলাকায় দেখবেন এমন মানুষ বসবাস করে বাংলার জমিনে 1% তার জমিনে তার নামের স্বীকৃত নাই, পরের বাড়িতে বসবাস করে, ইটের ভাটায় কাজ করে, রিক্সার ভ্যান ড্রাইভিং করে। এমন মানুষ বর্তমান বাংলার জমিনে আছে কি নাই? অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করেছে। মুসলমান টাকা পয়সা জোগাড় করে শর্ত সাপেক্ষে ধনির কাছ থেকে 5% জমি কিনেছে। শর্ত সাপেক্ষে ভাইজান, এই যে 5% জমি কিনলাম, মেহেরবানি করে আপনার দামা জমির টাকাটা এই মুহূর্তে আমি পরিশোধ করে দিব। আমার বৃষ্টি করার টাকা নাই, 2 বছর পরে হোক আর 5 বছর পরে হোক, টাকা আমার যখন জোগাড় হবে আপনার কাছ থেকে আমার জমিটা রেজিস্ট্রি করে নিব। এমন শর্ত সাপেক্ষে বর্তমান সমাজে কিনা বেচা হয় কি হয় না? মুসলমান এই 2 বছর 5 বছর পরে গরিব মানুষটা ইটের ভাটায় কামলা দিয়া আর কাজ করিয়া, রিক্সা আর ভ্যান ড্রাইভিং করিয়া, টাকা পয়সা জোগাড় করিয়া এই 2 বছর অথবা 5 বছর বলে ভাই দান আপনার কাছে শর্ত জমি কিনেছি, টাকা পরিশোধ করে দিয়েছি, আমার রেজিস্ট্রি করার টাকা জোগাড় হয়েছে, মেহেরবানি করে আমার জমিটা রেজিস্ট্রি করে দেন। দেখবেন জমির মালিক আজ যায় কাল যায়, মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, এই ব্যক্তির জমি আর রেজিস্ট্রি করে দেওয়ার মতো সময় সুযোগ আর কোনোদিন হয় না। মুসলমান এমন ঘটনা বর্তমান সমাজে ঘটে কি ঘটে না? জনগণের ঘটে কি ঘটে না? অনেক কষ্ট করে মুসলমান এবার যখন কাজ হয় না, সমাজের সবচাইতে বড় বিচারক তার কাছে মামলা দায়ের করে দিয়েছে, ও ভাইজান, ও সমাজের বিচারপতি সাহেব, অমকের কাছ থেকে 5% জমি কিনেছি, শর্ত সাপেক্ষে কিনেছিলাম, টাকা আমি পরিশোধ করে দিয়েছি, টাকা আমার যখন রেজিস্ট্রির টাকা হবে তখন আমি কি করে নিব? আমি রেজিস্ট্রি করে নিব, আমার টাকাটা জোগাড় হয়ে গেছে। এখন জমির মালিক আমার জমিটা রেজিস্ট্রি করে দেয় না। এবার মাত্র এই সমাজের সবচাইতে বড় প্রধান বিচারপতি বলতেছে ঠিক আছে, 1 সপ্তাহ পরে আসো দেখি কি করা যায়। 1 সপ্তাহ পরে গেছে, এবার বলতেছেন ভাই তোমার এইটা আমি মীমাংসা করে দিতে পারি, সমাধান করে দিতে পারি, আমাকে মাত্র 5,000 টাকা হাদিয়ে দেওয়া লাগবে। হাদিয়া ওই বলে কি বলে না, গরিব মানুষ পকেটে টাকা নাই, পয়সা নাই, পড়ছে বিপদে, কানের ভিতরে পানি গেলে আটটা দিয়ে বার করতে হতো, পড়ছে বিপদে, টাকা নাই পয়সা নাই, বাড়িতে বড় কার মুরগি যা ছিল সব বিক্রি করিয়া
5,000 টাকা জোগাড় করিয়া এবার বলতেছে ভাইজান এই যে 5,000 টাকা হাদিয়া চাইলেন দিয়ে দিলাম, মেহেরবানি করে আমার কাজটা সমাধান করে দেন। এবার বলতেছেন ঠিক আছে আগামী সপ্তাহে আসো। এবার আগামী সপ্তাহে যখন আসছে এদিকে দেখবেন ওই যে জমির মালিকের সাথে সংবাদ পৌঁছাই গেছে, গ্রামের সবচাইতে বড় বিচারপতির কাছে মামলা দায়ের হয়ে গেছে। এবার উনি তো টাকা পয়সার মালিক, ধনী মানুষ, টাকা পয়সার মালিক, ছেলে সন্তান বিদেশে থাকে, টাকার গরম 100 উনি 12,000 টাকা দিয়ে বলতেন ভাই দান এই যে টাকা দিলাম 12,000, প্রয়োজন হলে আরো 12,000 দিব। জমিটা আগে জয় বাংলা বাজার থেকে অনেক দূরে ছিল, বাজারটা এখন নিকটে আসার কারণে জমির দাম আগে ছিল 5,000 টাকা শতাংশ, এখন জমির মূল্য 1 লক্ষ টাকা শতাংশ। জমি দেওয়া যাবে না, আপনারা এটা একটু বিচার বিবেচনা বিবেক বিবুদ্ধি করে দিয়েন, প্রয়োজন হলে জমিটা ফেরত দিয়ে দিব। তা জমি কিন্তু তাকে টাকা কিন্তু তাকে ফেরত দিব, জমি কিন্তু তাকে দেওয়া দৃষ্টি করে দেওয়া যাবে না। এমন ঘটনা বর্তমান সমাজে অহরহ ঘটে কি ঘটে না? মুসলমান 1 সপ্তাহ পরে যখন গেছে ওই গরিব মানুষটাকে বলতেছে ভাইজান 1 সপ্তাহ পরে আসতে বলেছেন, টাকা 5,000 চাইছেন হাদিয়া দিয়েছি, 1 সপ্তাহ পরে আসতে বলছেন, মেহেরবানি করে আপনি আমার জমিটা রেজিস্ট্রি করে দেন। এবার দেখবেন মাতবারের কথার মধ্যে একটু সুরের মধ্যে একটু পরিবর্তন, মেজাজ গরম। অত ব্যস্ত হয়েছে জমি জয় বাংলার মোড়ে তো উড়িয়ে চলে যাবেন, অত ব্যস্ত হয়েছে, যাও খাও। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? গরিব মানুষ চেহারার দিকে তাকাইয়া কথা বলার মতো ক্ষমতা নাই, দুচোখের পানি ফেলিয়া নিচের দিকে তাকায় কান্দের বল মাতবার সাহেব ওই যে পাক পাঞ্জাতনের কথা ভুলে গেলেন নাকি? 5,000-এর কথা ভুলে গেলেন নাকি? এবার মাতবার বলতেছেন ভাই পাক পাঞ্জাতনের কথা ভুলে যাই নাই, 5,000-এর কথা ভুলে যাই নাই, সমস্যা হলো 12 আউলিয়া খাইয়ে ফেলাইছি। 5,000 রেখাইছে কয় হাজারে? জোরা বলেন কয় হাজারে? এ মুসলমান এমন ঘটনা বর্তমান সমাজে ঘটে কি ঘটে না? এ জোরা বলেন ঘটে কি ঘটে না? এ মুসলমান কয়টা বলবো মুসলমান, সুদগ্রস্ত বাংলার জমিনে এমন চলা চলছে, যেখানে যাবেন সেখানেই সুদ, যেখানেই যাবেন সেখানেই ঘুষ। এ মুসলমান টাকা পয়সা ছাড়া বর্তমান কলম আমার আপনার পক্ষে লিখতে চায় না। এ মুসলমান বাংলার জমিনের মানুষ তো সুদ ঘুষ খায়। বর্তমান বাংলাদেশের কি বলে বন্ধু ঘুষ খায়, বাংলাদেশের টিবলে খান। আমার বাড়ি একটা নষ্ট হয়ে গেছে আজকে 15 দিন ধরে। এই দেখবেন 500 টাকা দেওয়ার পর যদি আমার পক্ষে কাজ করে ওইটা যদি ঘুষ হয় তাহলে টিবল, মজাক করে বলতেছি, টিবলটা 2 বদনা দেওয়ার পরে টিবল পানি দিল তাহলে কি হলো? তাহলে 2 বদনা দেওয়ার পর টিবল পানি দিল, 2 বদনা কি হলো? খালি ঘুষি হলো না, 2 বদনা দিয়া কানটা একটু সজাগ করবেন না, চাপ দেবেন, দেখবেন টিবলের তো আজ কাছে ঘুষ। কেন দুনিয়ায় শান্তি পাবেন? এ মুসলমান কেন দুনিয়ায় শান্তি পাবেন? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প গেল, এ মুসলমান বিল্ডিং গুলো ফেটে গেল, ফ্লাইওভার ধসে পড়ে গেল। এ মুসলমান কিসের কারণে? আল্লাহ কয় আসমানি বালা জমিনি বালা, যত বালা মুসিবত দেখো বান্দা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় আসমানি বালা জমিনি বালা, স্থলে বালা সমুদ্রে বালা, যত বালা মুসিবত দেখো বান্দা সব তোমার 2 হাতের কামাই, সব আমার আপনার 2 হাতের কামাই। আল্লাহ কয় এর থেকে যদি নাজাত পাইতে চাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয় নিশ্চয় যারা আল্লাহকে কি করেছো, রব বলে স্বীকার করেছো, আর এরপর যারা অটল রয়েছো, এরপর যদি অচল থাকো বিচল থাকো, বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানাই দিব। এ মুসলমান, আল্লাহকে রব বলে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আপনি মুসলমান হয়ে গেছি। এ মুসলমান, এই কালেমাটা যদিও পড়তে সময় বেশি লাগে না, 1 মিনিটের সময় বেশি লাগে না, কিন্তু এই কালেমাটার দাম কত বেশি। এ মুসলমান, এই কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত 7 তবাক আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবাক আসমান জমিনের পাল্লার চাইতে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী অনেক বেশি হবে। 7 তবাক আসমান জমিনের পাল্লার চাইতে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক বেশি ভারী বেশি হবে। এই প্রথম আসমানটা দেখতে পাই কয় মন হবে? কোনটা 30-40 শুনতে হবে না? এ মুসলমান, এই যে দুনিয়ার জমিন যে প্রথম আসমানকে আমি আপনি দেখতে পাই, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো আল্লাহর নবীর ভাষায় 500 বছরের রাস্তা। বৈজ্ঞানিকদের বাতায় কিতাবের মধ্যে লেখা হয়েছে দুনিয়ার জমিন থেকে বন্ধু প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই প্রথম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটাকে সৃষ্টি করেছেন। প্রথম আসমানটাকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট ধোয়ার দ্বারা। কিসের দ্বারা? আর আমরা গ্রামবাসী কি ধুমে কই না? এই জমাট ধোয়ার দ্বারা এই প্রথম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মোটা করছেন? 20-30 হাত হবে নাকি? না, সর্বোচ্চ 50 হাত। এ মুসলমান, কিতাব বিবরণ দেয় এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল রাস্তা। এই প্রথম আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মোটা করেছেন। এই 9,30,00,000 সমপরিমাণ রাস্তা, 9,30,00,000 মাইল সমপরিমাণ রাস্তা, সমপরিমাণ প্রথম আসমানটা মোটা। এরপরে আবার 9,30,00,000 মাইল ফাঁকা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানটাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লোহার দ্বারা। এই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানটাকে সৃষ্টি করেছেন লোহার দ্বারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে বাইদুন বা মাউন। এই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। এই দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে একটা মটর দানা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই দ্বিতীয় আসমানের সামনে বন্ধু প্রথম আসমানটাকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। এই দ্বিতীয় আসমানের পরে আবার 9,30,00,000 মাইল ফাঁকা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমানকে সৃষ্টি করলেন। তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামার ধারা। এই আসমানটার নাম দেওয়া হয়েছে মালাকুত বাহরিয়ুন। এই তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন। এই তৃতীয় আসমানের সামনে বিশাল 2টি আসমান কেমন যেন ময়দানের মধ্যে একটা ছোট্ট একটা মুরগির ডিমের খোসা পড়ে রয়েছে। বিশাল ময়দানের মধ্যে একটা মুরগির ডিমের খোসা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না, ওই তৃতীয় আসমানের সামনে বন্ধু 2টা আসমানকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না। কে সৃষ্টি করেছেন বিশাল আসমান? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে গড়িল রবি শশী তারা গণন, কে সেজন যার গড়া নিখিল ভুবন। কে সেজন? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? মুসলমান, যে আসমানটার বিবরণ দিলাম, হে মুসলমান, এই আসমানটার চাইতে আমার আপনার দাম বেশি, ওয়েট তত বেশি। এই আসমানের চাইতে মানব জাতি দামি। হে মুসলমান, জমিনের চাইতে মানব জাতি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমান সৃষ্টি করলেন। এবার সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ এই বিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়। দৈনন্দিন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ কত বড় জ্ঞানের দ্বারা অনুমান করা যায় না, ধারণা করা যায় না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের একখানা কুদরতি চেয়ার আছে, ওই চেয়ারখানার একটু বিবরণ দেন, আল্লাহর কুদরতি চেয়ারখানা কত বড় হবে। আল্লাহ নবী বলে, উম্মত ভালো করে শুনে রাখো, আল্লাহর কুদরতি চেয়ারখানা এত বড় হবে, এই আসমান সাত তবক আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর কুদরতি চেয়ারের নিচে রাখা হয়, মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। এবার ফেরেশতা সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আল্লাহর কুদরতি চেয়ার যদি এত বড় হয় তাহলে পায়া কি চারখানা হবে না তার চাইতে বেশি হবে? কয় হুজুর, আল্লাহর কুদরতি চেয়ারের পায়া কি চারখানা হবে না তার চাইতে বেশি হবে। আল্লাহ নবী বলেন, উম্মত ভালো করে শুনে রাখো, আরে সাত তবক আসমান জমিনকে যদি একত্রিত করিয়া আল্লাহর কুদরতি চেয়ারের নিচে রাখা হয়, মনে হবে ছোট্ট একটা টেনিস বল রাখা হয়েছে। আল্লাহর ওই কুদরতির চেয়ারের পায়া হবে মাত্র 8 লক্ষ। কয় লক্ষ? এবার সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পায়া যেহেতু 8 লক্ষ, এত পায়া যেহেতু, তাহলে কি পায়া কি 2 আঙ্গুল ফরফর না 4 আঙ্গুল ফরফর? এবার আল্লাহ নবী বলেন, উম্মত ভালো করে শুনে রাখো, আল্লাহর কুদরতি চেয়ারের পায়া হবে 8 লক্ষ, আর একটা পায়ের থেকে অপর পায়ের দূরত্ব হবে দুনিয়ার সবচাইতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, আল্লাহর কুদরতি চেয়ারের একটা পায়া থেকে অপর পায়া পর্যন্ত পৌঁছতে পারবে না। মুসলমান, এই আল্লাহর কুদরতি চেয়ারের যেই বিবরণ দিলাম, এই চেয়ারের চাইতে মানব জাতি শক্তিশালী। যেই জমিনের উপর আমি আপনি বসে আছি, জমিনের চাইতে মানব জাতি শক্তিশালী, ওই আকাশের চাইতে মানব জাতি শক্তিশালী। নাকি সন্দেহ আছে? মুসলমান, সন্দেহ যদি থাকে, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ এই বিশাল পাহাড় সৃষ্টি করেছো। আমি আপনি পাহাড় দেখি, আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ বিশাল পাহাড় তুমি সৃষ্টি করেছো, এর চাইতে আশ্চর্য কোন বস্তু তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ কয়, ওর চাইতে আশ্চর্য বস্তু সৃষ্টি করেছে রে ফেরেশতা, ওই বস্তুর নাম হলো, ওই বস্তুর নাম হলো লোহা। কয় লোহার চাইতে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? কয় তাও করেছে, ওর নাম হলো আগুন। কয় আগুন কি করতে পারে? কয় ওই শক্তিশালী লোহাকে মোমের মতো গলায় দিতে পারে। আগুনের চাইতে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করে দেয়, তা করেছে পানি। পানি কি করতে পারে? আগুনটা নিভাই দিতে পারে। পারে কি পারে না? পানির চাইতে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তা করেছে, ওর নাম হলো বাতাস। আল্লাহ পানির এমন বাতাস এমন কি ক্ষমতা দিলা? কয় এমন ক্ষমতা দিয়েছি, মুহূর্তের মধ্যে পানিকে বঙ্গোপসাগর থেকে উড়াইয়া বৃষ্টি বর্ষণ করাইতে পারে। জোরা বলেন, পারে কি পারে না? এবার ফেরেশতা, আল্লাহ তাহলে বাতাসের সাথে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তাও করেছে, ওর নাম হলো আকাশ। ফেরেশতা, আল্লাহ তাহলে আকাশের সাথে ক্ষমতা দিয়ে কোনো বস্তু সৃষ্টি করেছে কিনা? কোনো জাতি সৃষ্টি করেছে কিনা? আল্লাহ কয় তাও করেছি। ফেরেশতা, ওই জাতি হলি তোরা। ফেরেশতাকে, আল্লাহ আমাদেরকে তো ক্ষমতা দিলা, কারণ কি? আল্লাহ কয় তোদেরকে সৃষ্টি করার পরে প্রত্যেককে নির্দেশ দিয়েছি রুকু করতে থাকো, ওরা কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। প্রত্যেককে নির্দেশ দিয়েছি জলসা করতে থাকো, ওরা কিয়ামত পর্যন্ত জলসা করতে থাকবে। প্রত্যেককে নির্দেশ দিয়েছি রুকু করতে থাকো, ওরা কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। প্রত্যেককে নির্দেশ দিয়েছি আরশে আযীম তওয়াফ করতে থাকো, ওরা কিয়ামত পর্যন্ত আরশে আযীম তওয়াফ করতে থাকবে। তোদের যে সরদার জিবরিল আমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দেহ দিয়ে সৃষ্টি করেছি, যার দেহটা তামাম দুনিয়া জোড়া, যার পা মোবারক রয়েছে তাহাতাস সারা, মাথা মোবারক রয়েছে সিদরাতুল মুনতাহায়। দুনিয়ার কোনো মানব যদি জিবরিল আমিনের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পৌঁছতে চায়, ওই ব্যক্তির 14,500 বছর সময় গত হয়ে যাবে। আল্লাহ কয়, আজরাইলকে আমি আল্লাহ এমন বিশাল দেহ দিয়ে সৃষ্টি করেছি, তামাম সমুদ্রের পানি যদি একত্রিত করিয়া আজরাইল আলাইহিস সালামের মাথার উপর ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে না। এবার ফেরেশতা কয়, আল্লাহ তাহলে আমাদের চাইতে ক্ষমতা দিয়ে কোনো জাতি তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ কয় তাও করেছি, ওই জাতির নাম হলো বনি আদম। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর, আর একটু আস্তে। এই সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি, জোরে বলে লাভ না ক্ষতি, আর একটু বলে লাভ না ক্ষতি। মুসলমান কেমন লাভের লাভ? আল্লাহ নবী বলেন, গ্লাসের সাথে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারো, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। লেগে গেছে একটা, লেগে গেছে আর একটা, লেগে গেছে আর একটা, লেগে গেছে আর একটা।
লেগে গেছে আর একটা, লাভ না ক্ষতি? জোরা বলে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন লাভ না ক্ষতি? মুসলমান, এই সুবহানাল্লাহ একবার পাঠ করলাম, জান্নাতের মধ্যে একটা গাছ লেগে গেল। এই গাছের ছায়াটা তো এই প্যান্ডেলের সমপরিমাণ হবে। জয় বাংলা গ্রামের নগরকান্দা উপজেলা ফরিদপুর জেলার মধ্যে হবে। আল্লাহ নবী বলেন এত বড় হবে উম্মত, এত বড় হবে ওই গাছের ছায়াটা। দুনিয়ার সবচাইতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতের গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। এ মুসলমান, সুবহানাল্লাহ বলেছি মানে এর অর্থ হলো আল্লাহ পাক। এর অর্থ হলো আল্লাহ পাক। আল্লাহ কয় বান্দা, তোর না পাক জবান দিয়ে, তোর না পাক অন্তর দিয়ে আমি আল্লাহকে পাক বলে ঘোষণা করলি। আরে তুই আমাকে পাক বললো পাক, না পাক না পাক বললো পাক, না পাক বললো আমি আল্লাহ পাক। কিন্তু তুই যে আমার তোর জবান দিয়ে আমি আল্লাহকে না পাক বলে ঘোষণা করে দিয়েছিস, এই জন্য আমি আল্লাহ তোর নাপাক অবস্থার থেকে পবিত্র বানায়া আমি আল্লাহ তোকে জান্নাতি মানুষ বানায় দিলাম। এবার ফেরেশতা কয় আল্লাহ, মানুষ জাতি তো এতটুক, এরা আবার এত পাওয়ার দিলা কারণ কি? মানুষ জাতি কয় এত লম্বা, এতটুক মানুষ, আমাদের চাইতে ক্ষমতা এত বেশি দিলা কারণ কি? এই জন্য ক্ষমতা, ওদের মধ্যে একটা বস্তু আছে, এই বস্তুটা যতদিন পর্যন্ত থাকবে ওই ব্যক্তি 7 তবক আসমান জমিনের চাইতে দামি হয়ে গেছে। ফেরেশতা কয় আল্লাহ, দামি বস্তুর নাম কি? এবার ফেরেশতা কয় আল্লাহ, আল্লাহ কয় ফেরেশতা দামি বস্তুর নাম হলো ঈমান। এবার ফেরেশতা কয় আল্লাহ, ঈমান তো আমাদের মধ্যে আছে, আমরা সদা সর্বদাই তোমার জিকির আজকার করি, তোমার ইবাদত বন্দেগী করি, তোমার চেয়ে পবিত্রতা বর্ণনা করি, কখনো তোমার কি করি না, নাফরমানি করি না। আর তোমার বান্দাগুলি ঈমান এনেছে, ওরা না গুনার কাজ করে, তোমার নাফরমানি করে, এরপরে আমাদের চাইতে এদের পাওয়ার দিলা কারণ কি? আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দেখে বান্দা, আল্লাহ ফেরেশতারা, তোদের ঈমান আর আমার বান্দার ঈমানের মধ্যে পার্থক্য আছে। তোরা আমার নিকটে আসিয়া আমাকে দেখিয়া জানিয়া বুঝিয়া বিশ্বাস স্থাপন করেছ, আর আমার গুনাহগার বান্দাগুলি আমার জমিনে বসিয়া আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে। তোরা শয়তানের চক্রাতে গুনার কাজ করে, আর আমি মাওলার ভয়ে আবার দুচোখের পানি ফেলে কান্দে। এই ঈমানের মতো সম্পদটা যতদিন পর্যন্ত আমার বান্দার মধ্যে থাকবে, আমার বান্দা 7 তবক আসমান জমিনের চাইতে দামি হয়ে গেছে। মুসলমান, এই জন্য আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির পিছনের জিন্দেগি সব গুনাহ মাফ, আল্লাহ তার জন্য জান্নাত করে দিবেন ওয়াজিব, জাহান্নাম তার জন্য চিরতরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি একিনার ইখলাসের সাথে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত দিবে, জাহান্নাম হারাম। হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আপনার বাণী সঠিক, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, জাহান্নাম ওয়াজিব হারাম করে দিবেন। আপনার বাণী সঠিক, কিন্তু আমি দাহিয়াতুল কলবি হায়াতে জিন্দেগিতে এমন একটা গুনার কাজ করেছি, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করলো, ওই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী বলেন সাহাবী দাহিয়াতুল কলবি রে, এমন কি অন্যায় করেছো, এমন কি গুনার কাজ করেছো, এমন কি গুনার কাজ করেছো যে আল্লাহ আমার জিন্দেগির, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না? এবার সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা দুচোখের পানি ছেড়ে কান্দার কে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করে, আর আইয়ামে জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল কন্যা সন্তান হলে জ্যান্ত কবর দেয়া। হুজুর চলে গেলাম সফরে, সফর থেকে বাড়িতে এসে দেখি আমার কন্যা সন্তানটাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই। আমার স্ত্রীকে ডেকে বললাম কেন আমার সন্তানটাকে জ্যান্ত কবর দেওয়া হয় নাই? আমার স্ত্রী ডেকে বলল, প্রাণপ্রিয় স্বামী গো, আল্লাহ আপনাকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন তার চেয়ে অধিক সুন্দর করে আপনার কলিজার টুকরাকে সৃষ্টি করেছেন, তার চেহারাটা সুন্দর হওয়ার কারণে আমি তার নামটাও রেখে দিয়েছি জামিলা। আমি মা হয়ে কেমন করে আমার কলিজার টুকরাকে জ্যান্ত কবর দিতে পারি? কয় হুজুর রাত্রে তখন ঘুমাইতে গেলাম, আমার জামিলা একবার আমাকে আব্বু
বলে চুমু খায়, আবার তার মাকে মা বলে চুমু খায়, একবার আমার গালে চুমু দেয়, আবার তার আম্মুকে চুমু দেয়। এমনি ভাবে রাতটা কেটে গেল। সকালবেলা সিদ্ধান্ত নিলাম আজকে আমার কন্যাটাকে জামিলাকে জ্যান্ত কবর দিব। আমার স্ত্রীকে ডেকে বললাম দাওয়াত খাইতে দেবো, আমার জামিলাকে একটু সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো। আমি মরুভূমির জমিতে রওনা হয়ে চলে গেলাম। মরুভূমিতে পৌঁছাইয়া আমি গর্ত খনন করা শুরু করলাম। ছোট ছোট পাথরের কণা আমার গায়ে জড়া যায়, আর আমার জমিলা দাঁড়ায় এসে পরিষ্কার করে দেয় আর বলে বাবা কিসের জন্য গর্ত খনন করো বাবা, কিসের জন্য এত কষ্ট করো গো বাবা। আমি বললাম মা একটু অপেক্ষা করো, একটু পরেই বুঝতে পারো বাবা কিসের জন্য গর্ত খনন করি রে মা, কিসের জন্য গর্ত খনন করি। কয় হুজুর গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল আমার জামিলাকে ডাক দিলাম, মা জামিলা রে গর্তের মধ্যে কি যেন দেখা যায় রে মা, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। হুজুর আমার জামিলা দৌড়ে এসে বলে কই বাবা গর্তের মধ্যে তো কিছুই দেখতে পাই না রে বাবা, কিছুই তো দেখতে পাই না। কয় হুজুর আমি ওই নিষ্ঠুর পিতা পিছন থেকে আমার কন্যা জামিলাকে সজোরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। বিশাল বিশাল পাথর চাপা দিতেছিলাম, আর আমার জামিলা চিৎকার করে বলতেছিল বাবা তুমি যখন বাড়িতে ছিল না বারংবার মায়ের কাছে জিজ্ঞাসা করতাম আমার আব্বা কবে বাড়িতে আসবে, আমার আব্বা কবে বাড়িতে আসবে, আব্বা তুমি আমার আজরাইল হয়ে বাড়িতে আসবা, এইটা আমি কোনোদিন ধারণা করি নাই। আব্বা তুমি আমাকে জ্যান্ত কবর দিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, মক্কা নগরীর অলিতে গলিতে ভিক্ষা করে খাবো, আর কোনোদিন তোমার সামনে যাবো না, তোমাকে আব্বা বলে ডাক দেবো না, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। কয় হুজুর আমি আমার কন্যার কোনো আর্তনাদে সাড়া দিলাম না, আমি আমার সন্তানটাকে জ্যান্ত কবর দিয়ে আসলাম। আজকে গভীর রজনীতে আমার ঘুমটা ভেঙে যায়, আর গর্তের থেকে আমার কানে মনে হয় আওয়াজ আসে, আমার জামিলা ডেকে বলতেছেন বাবা গো তোমার মতো নিষ্ঠুর পিতা আর আল্লাহর জমিনে কেউ হতে পারে না। এবার সাহাবী দাইয়াতুল কলবি বলতে হুজুর আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা আল্লাহ আমার কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ নবী বলেন সাহাবী দাইয়াতুল কলবি রে যেই দিন তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছো এইটা আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, এই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাই, যেই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছো আল্লাহ তোমার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবী বলেন যেই ব্যক্তিকে একরারে সাথে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। এ মুসলমান এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিয়েছি তাহলে তার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, পিতামাতার খেদমতের দরকার নাই, হালাল খাওয়ার দরকার নাই, হারাম ছাড়ার দরকার নাই, শুধু পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ আর একদম চলে যাবো আল্লাহর দামি জান্নাতে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়া লাগবে, জোরে বলেন লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? এ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটে জিনিসের সমন্বয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার বিল লিসান জবানে কালেমা স্বীকার করা, জবানের দ্বারা পড়া, তাসদীক বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো জোরে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এইটা জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি দিয়েছি, নামাজ আমার আপনার উপর ফরজ। এ মুসলমান যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে ইখলাসের সাথে পড়ে নেবে এই ব্যক্তি কখনো নামাজ তরক করতে পারে না। ঠিক কিনা? এ মুসলমান ঠিক কিনা? এই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিকভাবে পড়ে নিত এই ব্যক্তি নামাজ তরক করতে পারতো না। এ মুসলমান সমস্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আমার আপনার সবচাইতে বড় ইবাদতের নাম কি? যারা বলেন সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আর এই নামাজের মধ্যে বর্তমান সমাজে ভেজাল একটু বেশি লেগে গেছি। বর্তমান মুসল্লি 3 ভাগে বিভক্ত, কেউ পড়ে খাট নামাজ, কেউ পড়ে মাঠ নামাজ, কেউ হলো শুকুর আলী মুসল্লি।
খাট নামাজ শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, মাঠ নামাজ শুধুমাত্র দুই ঈদের নামাজ পড়ে। 3 নাম্বার শুকুর আলী মুসল্লির বর্তমান জুমার নামাজের মুসল্লির সংখ্যা বেশি। লক্ষ্য করে দেখবেন মুসলমান জুমা পড়ে বের হবেন, পরের জুমার আগ পর্যন্ত ওই মুসল্লির মসজিদই পাবেন না। হেসাক ধরায় তালাশ করবেন, তাও পাবেন না। বাটি চালান দিবেন, তাও পাবেন না। পরের জুমা যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা তোমার দুলাই পাঞ্জাবি গায়ে দিয়া, সৌদি মার্কা একটা যায় নামাজ বগলে কইরা 1 নাম্বার কাতার দখল করবে। ওই দিন কিন্তু ওর যন্ত্র নাই। 5 ওয়াক্তের মুসল্লি 1 নাম্বার কাতারে জায়গা পায় না। আছে কি নাই? জোরা বলেন আছে কি নাই? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনে নামাজ পড়লে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখি ওদের জুমারও দিনে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। শনিবার নাই, রোববার নাই, সোমবার নাই, মঙ্গলবার নাই, বুধবার নাই, বৃহস্পতিবার নাই, শুক্রবারে জুমার নামাজের পরেই তুমি সুন্দর একটা টুপি মাথায় দিয়া, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়া, সৌদি মার্কা একটা যায় নামাজ বগলে কইরা 1 নাম্বার কাতারে দখল করো। তোমার যন্ত্রণায় 5 ওয়াক্তের মুসল্লি ওই দিন 1 নাম্বার কাতারে জায়গা পায় না। তুমি মিস্টার ইবলিসে পীর মানছ, তোমার গাড়িটা বন্ধু জান্নাতে যাইতে পারে না। ও দোস্ত, তোমার জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা? মুসলমান আবার এরা হতো যায়, কয় হুজুর কেন অত নামাজ পড়বো? আল্লাহ নবী বলেছেন 1 জুমা পড়ে পরে জুমা আবার মসজিদে আদায় করবে, মাঝখানে জিন্দেগি সব গুনাহ মাফ। 1 জুমা পড়ে পরে জুমা মসজিদে আদায় করলে মাঝখানে জিন্দেগির 1 সপ্তাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত নামাজ কেন পড়বো? 1 জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করি, মাঝখানে জিন্দেগি 1 সপ্তাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা সঠিক না বেঠিক? জোরা বলেন সঠিক না বেঠিক? আর একটু জোরা বলেন। আরে হাদিস সঠিক, হাদিস সঠিক। আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেছে। আল্লাহ নবী বলেন 1 জুমা পড়ে পরে জুমা আল্লাহর ঘর পবিত্র যে মসজিদে আদায় করবা, মাঝখানে 1 সপ্তাহ জিন্দেগি কাফারা সব আল্লাহ মাফ করে দিবি। এ মুসলমান, হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কেমন পার্থক্য হয়েছে? আগামীকালকে সকালবেলায় এই জয় বাংলা মোড় মাদ্রাসা বাজারে যাবেন মাছ কেনার জন্য। বিক্রেতাকে বলবেন ভাই মাছে 1 ভাগ কত? বিক্রেতা বলবে 500 টাকা। যদি বলেন না ভাই 10টা টাকা কম দিই অথবা 50 টাকা কম দিই, বিক্রেতা বলবেন 1 পয়সা কম নাই, টাকা 500 টাকাই দেওয়া লাগবে। প্রয়োজন হলে কয়টা ভাও দিতে পারি? জোরা বলে কি বলে না? চিন্তা ভাবনা করলাম, বিক্রেতা আমার আপনার যে কটা ভাও দেয়, বাড়িতে এসে মা হলো 2 জন স্ত্রী আর আমি, ভাও যে কটা দেয় ওই কটা অক্ত আরো কিছু থাইকে যাইতেছে। এবার যদি বলি ভাই 500 টাকা কেনার দরকার নাই, ভাই কয়টা দাও, ওই কটা নিয়ে বাড়ি যাই, বিক্রেতা আমারে আপনার মাছ দিবে না মজুর দিবে? যারা বলেন মাছ দিবে না মগুর দিবে? ভাও কটা পাওয়ার জন্য বন্ধু শর্ত হলো 500 টাকার আগে কিনা লাগবে। এরপরে বিক্রেতা আমারে আপনারা কয়টা ভাও দিবে। আর 500 টাকার না কিনে যদি ভাও কটা নিয়ে বাড়ি যাইতে চাই, মাছের পরিবর্তে বিক্রেতা আমারে আপনারে মুগুর চালান দিবি। মুসলমান, 1 জুমা পড়ে পরের আল্লাহর ঘর পবিত্র গিয়ে মসজিদে আদায় করবা, মাঝখানে 1 সপ্তাহ জিন্দেগি সব আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। মুসলমান, সন্দেহ নাই। শর্ত হলো 1 জুমা পড়ার পরে পরের জুমা আসার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তোমার বাধ্যতামূলক আদায় করার লাগবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা না, আর শুধু তুমি 1 জুমা পড়বা, পরের জুমা আদায় করবা। কবরে দাও ফেরেশতা কিন্তু তোমারও মুগুর চালান দিবি। এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, নামাজ পড়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর একটু জোরে বলেন আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? ও যুবক, তুমি তো মনে করো সময় এখনো বাকি আছে, সময় এখনো বাকি আছে, চুল দাড়ি এখনো পাকে নাই, চুল দাড়ি এখনো পাকে নাই। যখন বিরুদ্ধ হব আল্লাহর ঘর পবিত্র মসজিদে ঢুকবো আর বের হব না। হে যুবক, আল্লাহ তোমারে আমারে হায়াতের সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ আমার আপনার কয়দিন হায়াত দিছে আমার আপনার কি জানা আছে? এ মুসলমান, দুনিয়া আসার আগে সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই।
বাবার আগে বেটা মরে, বেটার আগে বাবা, দাদার আগে নাতি মরে, নাতির আগে দাদা। মুসলমান, এটাই হলো দুনিয়ার নিজাম। মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার জন্য ধোঁকাবাজি। মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার জন্য শুধু হাসি আর কান্না। আমার আপনার জন্য কি দুনিয়াটা? আমার আপনার জন্য হাসি আর কান্না। বাহলুল মাজুব একটা পাগল, আল্লাহর পাগল। ওরে মানুষেরা জিজ্ঞাসা করে, এ বাহলুল, আল্লাহর জমিন সফর করলা, দুনিয়ার মধ্যে আশ্চর্য ধরনের বস্তু কি পাইলা? বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিন সফর করলাম, দুনিয়ার মধ্যে দুইটা আশ্চর্য ধরনের বস্তু পাইলাম, হাসি আর কান্না। বাহলুল কয়, দুনিয়ার মানুষ কয়, বাহলুল এই কথার দ্বারা কি বুঝাইলা? বাহলুল কয়, রাস্তা দিয়ে যায়, একবার লোক শুধু হাসে আর হাসে, আনন্দ উল্লাস করে। আমি বাড়ির মধ্যে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন আনন্দ উল্লাস করো? বাড়ির থেকে আজ অমুকের নবজাতক সন্তান দুনিয়া আসছে, অমুকের ছেলে হয়েছে, অমুকের নাতনি হয়েছে, অমুকের ভাতিজা হয়েছে, অমুকের ভাতিজা হয়েছে, এই জন্য আমরা আনন্দ উল্লাস করি। ওখান থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলাম, দেখলাম এক বাড়ির লোক শুধু কাঁদে আর কাঁদে। বাড়ির মধ্যে ডেকে জিজ্ঞাসা করলাম, তোমরা কেন কাঁদো? বাড়ির থেকে আজ আসলো, অমুকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের নানা দুনিয়ার থেকে চলে গেছে, অমুকের চাচা দুনিয়ার থেকে চলে গেছে, এই জন্য আমরা কাঁদি আর কাঁদি। তাই বাহলুল কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিন সফর করলাম, দুনিয়ার জমিনে পাইলাম হাসি আর কান্না। দুনিয়ার মানুষ কেউ হাসে আর কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম কি? দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, নাম হলো দুনিয়া। মুসলমান, আখিরাতের মানুষ, আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। দুনিয়ার মানুষ কেউ হাসে কেউ কাঁদে, এর নাম হলো দুনিয়া। আখিরাতের ময়দানে কেউ হাসবে কেউ কাঁদবে, এর নাম হলো আখিরাত। পার্থক্য হলো কোথায়? মুসলমান, পার্থক্য হলো দুনিয়ার হাসি কান্নার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হাসি কান্নার শুরু আছে, এর কোনো কুল কিনারা নাই। মুসলমান, এই জন্য এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আমার আপনার মেসেজ দিয়ে গেল, ও শফিক, দুনিয়ার থেকে তোর বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, আজকে তার নামাজ পড়লা, তোমার আমার মেসেজ দিয়ে গেল, আগামীকালকে হতে পারে তোমার জানাজা অনুষ্ঠিত হইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান, এই জয় বাংলা মাদ্রাসার মাইক থেকে এলান হলো, আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ জোহর অনুষ্ঠিত হবে। আর একদিন এলান হলো, আব্দুল করিম দুনিয়ার থেকে চলে গেছে, জানাজার নামাজটা বাদ জোহর অনুষ্ঠিত হবে। আর একদিন আব্দুল ইন্তেকাল করেছে, এলান হলো, বা জানাজার নামাজটা বাদ এসে অনুষ্ঠিত হবে। এ মুসলমান, এমন ভাবে এলান হতে হতে দেখা যাবে ওই মসজিদের মাইক থেকে আমি শফিকের নামটা একদিন ঘোষণা হইতে আসি। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, মানুষ মুহূর্তের মধ্যে লাশে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি, সোতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ধরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানে তোমারই নাম, হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এমন এলান আমার আপনার জন্য হবে কি হবে না? এজরা বলেন হবে কি হবে না? আর এক কুজরা বলে হবে কি হবে না? এ মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। এ মুসলমান, আজকে দেখেন স্টেজে বসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা জাফর আহমদ সাহেব উপস্থিত আজকের মাহফিলে আসছে। হতে পারে আগামী মাহফিল আল্লাহ তাকে বাঁচায় নাও রাখতে পারে। এ মুসলমান, আজকে আপনাদের সাথে সামনে আমি কথা বলতেছি, আপনাদের সামনে স্টেজে বসেছি মুসলমান। আগামী বছর এই মাহফিলে আসা দূরের কথা, আমি এই চেয়ার থেকে নাইমা মাদ্রাসা পর্যন্ত যাবো কিন্তু পারবো না, মঞ্চ থেকে নামতে পারবো না, এই গ্যারান্টি আমারও নাই আপনারও নাই, ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য এই দুনিয়াটা বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ মুসলমান, হায়াতটা আমার আপনার কয়দিন আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এ মুসলমান, হতে পারে এইটা আমার আপনার আখিরি মাহফিল, হতে পারে এইটা আমার আখিরি মাহফিল। এ মুসলমান, আগামী বছর মাহফিল এখানে ঠিকই হবে। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি হয়তো এর মধ্যে থেকে কারো বিদায় হয়ে যাইতে পারে কি পারে না? এ মুসলমান, হতে পারে কালকে আমাদের ময়দানে আল্লাহ আমার আপনার এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমার আপনারে নাজাত দিয়ে দিতে পারে কি পারে না? এ মুসলমান, পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন। এ মুসলমান, আজকে আমি আপনি জান্নাতের বাগানে বসছি। এ মুসলমান, আমার আপনার একটাই উদ্দেশ্য, আমরা এখানে এসেছি, আমার আপনার কেউ 500 টাকা দিবে? একটা টাকা কি কেউ দিবে? একটা টাকা দিবে না, 500 টাকা কেউ দিবে না। একটাই আমার আপনার উদ্দেশ্য, মৃত্যুর পরে আল্লাহ আমার আপনার জান্নাত দিবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়া এখানে আমি আপনি বসেছি। এ মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিক, আমি আপনি জান্নাত চাই কি চাই না? জোরে বলেন।